আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলাদেশের জ্বালানি মন্ত্রীর বক্তব্য শুনলাম যে ভারত থেকে প্রতি মাসে 15,000 মেট্রিক টন তেল যাতে বাংলাদেশে পাঠায় সেই ডিমান্ড, সেই দাবি, সেই আবদার ভারতের কাছে করেছে মন্ত্রীমশাই। এবং তিনি বলেছেন যে সংকটকালীন সময়ে প্রতিবেশীকে এই সাহায্য সহযোগিতা করা আর এক প্রতিবেশীর দায়িত্ব এবং কর্তব্য। ঠিকই আছে, এটা উনি খারাপ কিছু বলেন নাই। কিন্তু যে প্রতিবেশী ওই প্রতিবেশীর কাছ থেকে এত এহেন সুযোগ সুবিধা নেবেন, তাদের কি কোনো দায় দায়িত্ব নেই? তাদের কি কোনো কর্তব্য নেই? তাদের কি কিছু করণীয় নেই? তাদের দেশের ল্যাংটা পোলাপান সকাল বিকাল দুপুর নরেন্দ্র মোদীকে, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সকাল বিকাল দুপুর গালিগালাজ করবে। এই কিছুদিন আগেও ইরানের বিষয়টি নিয়ে যখন বিক্ষোভ হয়, তখন ইরানের ওই খামিনি হত্যাকে কেন্দ্র করে যখন বাংলাদেশে বিক্ষোভ হয়, তখন 3জন ব্যক্তির ছবিতে জুতা মারার ব্যবস্থা করে। একজন নেতানিয়াহু, একজন ডোনাল্ড ট্রাম্প, আর ওখানে আরেকজন ছিলেন নরেন্দ্র মোদী। তো এ কাজগুলো আপনি গণতান্ত্রিক চর্চা হিসাবে আপনার তারা দায়িত্ব পালন করবে, আর আপনি কনস্ট্যান্টলি আপনার দেশের জনগণ ধারাবাহিকভাবে তার দেশের প্রধানমন্ত্রীকে অপমান, খিস্তি মারা, গালি দিতে থাকা, এগুলো করতে থাকবেন। রাতের পর রাত 4 দিনের মধ্যে ভারত উল্টায় দেবেন, তাদের 7 সিস্টার্স অস্থির করে তুলবেন, তাদের 7 সিস্টার্স দখল করে নেবেন। কথায় কথায় দিল্লির গোলামি আমরা মানি না, দিল্লির দাসত্ব আমরা মানি না। কিন্তু ওনারা তো কখনো বলেনি যে ওনাদের গোলামি করেন, দাসত্ব করেন, ওনাদের সাথে অসম চুক্তি করেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি, সেটা হলো যে আধিপত্যের কথা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুনে যাই, সেই আধিপত্যটা কোথায় তারা বিরাজ করেছে, কোথায় করেছে, সেটা কিন্তু কেউ দেখায় না। শুধু বলে যে আধিপত্যবাদ, ভারতের আধিপত্যবাদ থেকে আমরা মুক্তি চাই। তা একটা আধিপত্যবাদ দেখান। ইতোপূর্বে উপদেষ্টা সরকাররা ভারতের যে আধিপত্যবাদের কথা বলেছেন, সেই আধিপত্য ওনারাও শুধু আধিপত্যবাদ বলেছেন এরকম 100-100-ও বেশি তাদের সাথে অসম চুক্তি হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে তাদের 18 মাসের শাসনকালে তারা কোনো অসম চুক্তিকে সামনে নিয়ে আসতে পারে নাই। এর চেয়ে বড় ব্যর্থতা আর নিয়ে আসতে তো পারি নাই, বরং ছাত্ররা মাঠে নামলেই, ছাত্ররা যে কোনো ইস্যুতে মাঠে নামলেই স্লোগান দেয়, দিল্লি না ঢাকা, এই গোলামি না আজাদি, আজাদি আজাদি স্লোগান দেয়, ইনকলাব জিন্দাবাদ। শুধু বিপ্লব করে করে খাইব। তা বিপ্লব করে কি খাইব? বিপ্লব কি ভাত দেয়? বিপ্লব কি রুটি দেয়? বিপ্লব কি সাহায্য দেয়? দিন শেষে যে আপনার দেখেন, আপনি যখন সংকটে পড়েছেন বা বাংলাদেশ যখন ডিজেল সংকটে পড়েছে, হাবুডুবু খাচ্ছে, তখন ঠিক হাতটি ধরে যে বাঁচিয়ে দিল, তার নামই তো, সেই দেশটির নামই তো ভারত। আপনি কত সুন্দর করে বলেছেন যে প্রতিবেশী সংকটে, মানে আপনার বাংলাদেশের যে সংকট, ডিজেল সংকট হয়েছে, সেই সংকটে ভারতের উচিত তার প্রতিবেশীর দায়িত্ব, মানে কর্তব্য পালন করা। তাহলে আপনার কি কোনো দায়িত্ব কর্তব্য নেই যে আপনার এত বড় সংকটকালীন সময়ে আপনাকে এত সাহায্য সহযোগিতা করেছে, তার সম্মানটা রক্ষা করা, সেই দেশের নেতা যিনি, তার অসম্মানটাকে যাতে না হয় সেদিকে কি খেয়াল রাখা আপনাদের দায়িত্ব নয়? একটু আশা করি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। নইলে কখন যে কি হয়ে যায় কেউ জানে না, কখন যে কি হয় কেউ বলতেও পারে না। কারণ মানুষেরও তো একসময় জিদ থাকে, মানুষেরও তো আবেগ আছে না? আপনার দেশের জনগণের শুধু আবেগ আছে, তারা তাদের খাবে, তাদের মাখবে, তাদের পরবে, তাদের সাহায্য সহযোগিতায় বেঁচে থাকবে, তাদের অনুগ্রহ ছাড়া
তার অস্তিত্ব বিলীন হওয়ার সম্ভাবনা থাকবে, অথচ তাকেই গালিগালাজ করবে। আপনার কাছ থেকে আমি নিয়মিত সাহায্য নিই, আবার আপনাকেই যদি গালি দিই, তাহলে আপনি আমাকে কতদিন সাহায্য দেবেন? এত বড় উদার বাংলাদেশের কোনো মানুষ আছে বলে আমার জানা নেই। সুতরাং একটু ধৈর্য ধারণ করুন, একটু মানুষকে বোঝান, বা একটু এই সকল দু একটা কাজে বাধাগ্রস্ত করেন, দেখবেন জনগণ এমনিতে ঠিক হয়ে গেছে। উদম ষাঁড়ের মতো ছেড়ে রেখে তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেওয়া আপনার মৌলিক অধিকার মনে করতেছেন, কিন্তু তাদের অপমানের হাত থেকে রক্ষা করাটা আপনার কোনো দায়িত্ব মনে করতেছেন না। এটা তো গণতন্ত্র হতে পারে না, এটা তো আর একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্কের কোনো নমুনা হতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। কারণ 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই ত্রয়োদশ জাতীয় সংসদের আজকে প্রথম অধিবেশন বসেছিল। সেখানেও আজকে আপনার বিএনপি যে যারা সরকার গঠন করেছে, তাদের যে বিরোধী দল এনসিপির নেতারাও সেখানে আজকে ভারতকে নিয়ে বিস্ফোরক বা উলটপালট মন্তব্য করেছেন, আবার এদিকে আপনি সাহায্য সহযোগিতার জন্য তাদের কাছে দাবি করেছেন। এটা দিস ইজ নট ফেয়ার আর লাভলি। এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না, বা এটা কোনোভাবেই তারা পজিটিভলি নেবে না। ফোর্স তারা তো করবেই, সুযোগ পাইলে সবল তো দিবই। কারণ আপনি প্রতিনিয়ত তাকে তো অপমান করেছেন, তাকে আপনি প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন করছেন, প্রতিনিয়ত তার সম্মানহানি করতেছেন। সুতরাং বোঝেন, নিজের দায়িত্বটুকু একটু পালন করতে শিখুন। আশা করি ভালো পজিটিভ রেজাল্ট পাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।